এরাও শত্রু, মুখোশের আড়ালে। রাই, মা আমার, তুই অরিজিতের জন্য চোখের জল ফেলছিস, কিন্তু মা, অরিজিৎ আর কোনোদিনও তোর হবে না। তোর এত বড় ইনজুরি হলো, ও কি একবারও তোকে দেখতে এসেছে? অরুণ এখন কোথায়? আমি আমি আরেকবার চেষ্টা করে দেখি স্যার। আসলে বাচ্চাটা বিনা চিকিৎসায় কষ্ট পাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না স্যার। আমার খুব ভালো লাগছে ডক্টর ব্যানার্জি। বাবলা না হয় আমার ভাইপো, ওর উপর আমার কনসার্নটা থাকা স্বাভাবিক, কিন্তু আপনিও যে ওর জন্য এতটা ফিল করছেন, এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আমাদের ভারতবর্ষের সব ডাক্তাররা যদি আপনার মতো এতটা কেয়ারিং হতো, তাহলে মেডিকেল সিস্টেমটাই অন্যরকম হয়ে যেত। আমি কাউকে ডাকছি, তারপর আমার হাসপাতালে যাবো, সব ঠিক আছে। বাবা বাবা একটু দাঁড়াতে। জানো বর্দি, আমার অনেক দিনের ইচ্ছে এখান থেকে টাকা পয়সা নিয়ে একটা সুন্দর বাড়ি বানাবো, আর সেখানে আমি, ফড়িং আর মা থাকবো। ফড়িংকে তো এখনো খুঁজেই পেলি না, স্বপ্ন দেখে লাভ আছে? ফড়িংকে তো নন্দিনীরাই আটকে রেখেছে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ও ঠিক চলে আসবে। বর্দি, 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 তুমি এক্ষুনি আমার ঘরে চলো। বর্দি, বাবলা কিরকম একটা যেন করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে। তুমি চলো 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 ঘরে। না না, আমি আর কি, আমি বাচ্চাদের অজ্ঞান হয়ে যাওয়া দেখতে পারি না। সিমরান, তুই যা ওর সাথে, তুই যা। বাবলা অজ্ঞান হয়ে গেছে, যা। কিন্তু বর্দি, আমার তো শুনে কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আমি কি করবো বলো? তুমি যাও না বর্দি, তুমি যাও না। তোমরা প্লিজ চলো চলো, বাবলার কিছু হয়ে যাবে, প্লিজ চলো, আমি পায়ে পড়ছি তোমাদের, চলো প্লিজ। আরে তুই কথাটা শোনো, এরকম ঝটফট করে তো লাভ নেই, তো কান্নাকাটি করে কোনো লাভ আছে? একটা কথা বলে দিচ্ছি তোমাকে, আমরা তো কেউ কিছু করতে পারবো না এইটার ব্যাপারে। তুমি বাবলার ব্যাপারে তুমি শুভপুত্রর কাছে যাও, তুমি বর্দার কাছে যাও, সেখানেই বর্দাকে ফোন করতে হবে। বর্দা না, আর আমার ফোন থেকে না, আমার ফোন থেকে না, ওই লোকটা একটা বজ্জাত লোক, আমার ফোন থেকে কখনো ওকে ফোন করা যাবে না। কেন, এতগুলো তো ফোন আছে, ঠিক, বা অন্য কোনো ফোন থেকে ফোন কর প্লিজ প্লিজ প্লিজ। আমার ফোনে ব্যালেন্স নেই গো বর্দি, আমি না তোমাকে ঠিক দিয়ে দিতাম। মেয়েটা ফোনটা দেখো, আর তো এই ফোনটা আমি তো ইউজ করতে দিতে পারি না, কারণ এটা একটা লিগ্যাল প্রবলেম আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ি, তখন দেখা যাবে যে এর কল লিস্ট আবার আমাকে ফাঁসানো হচ্ছে। আশ্চর্য, আশ্চর্য, আমার ছেলে পড়তে বসেছে, অথচ তোমরা কিচ্ছু করতে পারছো না, কিচ্ছু করতে পারছো না, তোমরা কিচ্ছু করতে হবে না, তোমাদের কিচ্ছু না। বাবলাকে নিয়ে একবার শুভব্রতর কাছে যেতে হবে। কেন, কি হয়েছে বাবলার? বাবলা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। আরতি অবশ্য বর্দির কাছে হেল্পের জন্য গেছে, কিন্তু আমার কি মনে হয় জানো তো, ওকে এক্ষুনি হাসপাতালে না নিয়ে গেলে খুব বিপদ হতে পারে। কি বলছো তুমি বৌদি? দাঁড়াও, আমি শুভদাকে একটা ফোন করি। হ্যালো শুভদা, আমি নন্দিনী বলছি। শুভদা, বাবলা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। কি নন্দিনী, আমি ঠিক এই আশঙ্কাটাই করছিলাম। তুমি একদম দেরি করো না, বাবলাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো। ওকে শুভদা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।